তাই প্রথম পিরিয়ড ফ্রি। এই বিকি বল, তুই কার ফ্যান? সালমান। আমি সালমানের ফ্যান। আর তুই কৃষ্ণকান্ত? রজনীকান্ত দ্য সুপারস্টার। সূর্য তুই বল। নারায়ণ মূর্তি আমার বাবা। আমি আমার বাবার ফ্যান। শান্তি, আলমারিতে একটা ফাইল রাখা আছে, একটু নিয়ে এসো তো। নিয়ে আসছি। না কাঁদে না কাঁদে। আরে তাড়াতাড়ি আনো। আরে আনছি রে বাবা। ও মা, কি করো বলো তো, একটু দেখে শুনে চলো। তুমি তো তাড়াতাড়ি আনতে বললে। চলো বসো। তোমার মা পড়ে গেছে বলে তোমার মন খারাপ হয়েছে বুঝি? আমি একটা কথা ভাবছি, সবাই পড়ে গেলে শুধু মায়ের নাম ধরে কেন ডাকে, বাবা কেন ডাকি না? আপনার প্রতি ওর ভালোবাসা যখন সব সীমা অতিক্রম করে যাবে তখনই আপনি আমার কথার মানে বুঝবেন। খুব ভালো। পৃথিবীতে এমন কটা বাচ্চা আছে যে মার জায়গায় বাবার নাম নেয়? চল ছবিতে মালা পরিয়ে দে। আরে মূর্তি, আরে বিনয় তুমি? কিরে ভাই, আবার শহরে ট্রান্সফার হয়ে চলে এলি? কাজে সততা দেখানো খুব ভালো কথা, কিন্তু সেই জন্যই তো তোর প্রতি বছর ট্রান্সফার হয়ে যায়। আমাকে দেখে শেখ। কখনো ভেবেছিস বৌদি আর বাচ্চাদের বারবার শিফটিং এর জন্য কত প্রবলেম হয়? নিজেকে সামলা, না হলে ছাল গুটিয়ে নেবো। তুই তোর বাবাকে ভয় পেতে পারিস, কিন্তু ও আজও আমার কাছে ছোট ভাইয়ের মতো। যদি আমি রেগে যাই না, তাহলে একে পেটাতেও পারি। এইভাবে তাকিয়ে আছিস কেন? যা বাবা, বাইরে গিয়ে খেলা কর। বৌদি, আমি কি এমন বললাম যে ও এত রেগে গেল? বন্ধুকে বকাটা ভুল নাকি? বন্ধুকে বকাটা ভুল নয়, কিন্তু সূর্যর সামনে বকাটা ভুল। এই কথাটা মাথায় ঢুকলো না। সরকারি এমপ্লয়ীদের নাটক সংস্থার পক্ষ থেকে দ্রৌপদীর বস্ত্রহরণ নাটকটি শুরু হতে চলেছে।